여러분 안녕하세요. আজকে আমরা পড়ব টপিক লেভেল 2 এর লিসেনিং সংক্রান্ত কিছু বিষয়। আজকের ক্লাসে লিসেনিং এ ভালো করার জন্য কি কি টিপস এবং ট্রিক্স দরকার সেটা নিয়ে আলোচনা করা হবে। তো এই জন্য আমরা 64 টপিক টেস্টের যে কোশ্চেন ছিল সেটা নিয়েছি। একটু দেখি কোশ্চেনটা কেমন হবে। লিসেনিং আর রাইটিং একসাথে থাকে। আপনাকে যখন কোশ্চেনটা দেওয়া হবে দেখবেন প্রথমে থুতকি থাকবে, তারপরে সুগি। থুতকি হয়ে গেলে তারপর আপনারা সুগি লেখা শুরু করবেন। এখানে রেজিস্ট্রেশন নম্বর লিখতে বলেছে, তারপর কোরিয়ানের নাম, ইংলিশের নাম। এটা লিখলেও হয়, না লিখলেও হয়। যদি আপনার ক্লাসের শিক্ষক বলে যে লিখুন তাহলে লিখবেন, আর না বললে না লিখলেও চলবে। এরপরে কিছু ইনফরমেশন আসছে যে ডু নট ওপেন দ্য বুকলেট আনটিল ইউ আর অ্যালাউড টু স্টার্ট। ওরা দেওয়ার পর আহ, ওরা সময়ের কিছুক্ষণ আগে কোশ্চেনটা দিয়ে দেয়, তারপর একটা বাঁশি বা হুইসেল বাজায়, তখন আপনাকে এই কোশ্চেনটা ওপেন করতে হবে। তার আগে আপনি যদি ওপেন করেন তাহলে এক্সপেল হয়ে যাবেন। এরপর বলছে রাইট ইউর নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার অন দ্য অ্যান্সার শিট। এটা লিখলেও হবে, না লিখলেও হবে, স্যারকে জিজ্ঞেস করে নেবেন। ডু নট ফোল্ড দ্য অ্যান্সার শিট, কিপ ইট ক্লিন। এটা ভাঁজ করা যাবে না, পরিষ্কার রাখতে হবে। যদিও আমি ক্লিন রাখিনি, কারণ পড়ার সময় আন্ডারলাইন করতে হয়। লিসেনিং শুনছেন সাথে সাথে আন্ডারলাইন করবেন, এটাও একটা ট্রিক্স লিসেনিং এ ভালো করার জন্য। ইউজ দ্য গিভেন পেন অনলি। ওরা একটা পেন দিবে, শুধু সেটা দিয়ে আপনি পূরণ করতে পারবেন। কোনো প্রকার বল পেন বা জেল পেন নিয়ে যাওয়ার দরকার নেই। মার্ক ইউর অ্যান্সার অ্যাকুরেটলি অ্যান্ড ক্লিয়ারলি অন দ্য অ্যান্সার শিট। আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন বাট পুরোটুকু ফিল আপ করেন নাই, তাহলে কিন্তু আপনি নাম্বার পাবেন না। হ্যাঁ, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। কিপ কোয়াইট হোয়াইল অ্যান্সারিং দ্য কোশ্চেন। কোনো শব্দ করা যাবে না, চুপচাপ থাকবেন। আর হোয়েন ইউ হ্যাভ এনি কোশ্চেন্স প্লিজ রেইজ ইউর হ্যান্ড। কোনো প্রশ্ন থাকলে হাত তুলে জিজ্ঞেস করবেন। ওকে, এরপর চলে আসি। এখানে মূলত 1 থেকে 50 পর্যন্ত কোশ্চেন থাকবে, প্রত্যেকটার মার্ক 2 করে, মোট 100। আমাদের যেহেতু টার্গেট লেভেল 3 অথবা 4, এর জন্য আমরা প্রথম প্রথম যে 1 থেকে 25 এই কয়টা সলভ করবো, বা এই কয়টার দিকে আমরা বেশি ফোকাস দিব। 1 থেকে 25-এর ভিতরে আপনি যদি অ্যাটলিস্ট 24টাও কারেক্ট করতে পারেন, তাহলে কিন্তু 24 × 2 = 48, একটা ভালো মার্কস পাবেন। তো আমাদের মেইন টার্গেট থাকবে 1 থেকে 25 বা 30 পর্যন্ত। যত আমরা সামনে এগোবো আমাদের কোশ্চেন আরো বেশি কঠিন হবে। প্রথম দিকের কোশ্চেন গুলো অনেক সহজ থাকে, যেহেতু সবগুলোর মার্কস একই, সেহেতু আমরা জোর দিব প্রথম দিকের যেগুলো স্পেশালি 1 থেকে 25 বা 30 পর্যন্ত, সেগুলো খুব অ্যাকুরেটলি সলভ করতে। আচ্ছা, তাহলে আসি। প্রথমটা দেখুন, 1 নাম্বার এবং 2 নাম্বার যে কোশ্চেনটা, এই কোশ্চেন থাকবে ছবি সংক্রান্ত। ওরা কথা বলা শুরু করার আগেই আপনি একটু খেয়াল করে নেবেন যে ছবিতে কি দেখাচ্ছে। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে এখানে কোনো হেডফোন প্রোভাইড করা হয় না। হেডফোন থাকে না, যার ফলে লিসেনিং এ আপনার শুনতে সমস্যা হতে পারে যদি আপনি শেষের দিকে বসেন। এই জন্য শিক্ষককে আগেই বলবেন যে ক্যাসেটটা এমন কোনো জায়গায় রাখতে আপনার কাছে সুন্দর শব্দ যেন আসে। তাছাড়া দেখবেন যে ক্লাসের ভেতরে সবাই যখন পৃষ্ঠা উল্টাবে অনেক শব্দ হয়, ওই শব্দে আপনি হয়তো কোনো একটা কোশ্চেন শুনতে পাচ্ছেন না, এরকম হতে পারে। এই জন্য একদম ক্লাসের শুরুতেই ওরা টেস্ট করে যে সাউন্ড ঠিক আছে কিনা। ওই সময় যদি আপনার মনে হয় যে সাউন্ডটা ঠিক নেই বা আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে সাউন্ড আসছে না, সেটা শিক্ষককে বলে প্রথমে ঠিক করে নিন। আচ্ছা, তারপর আমরা আসি। তো 1 আর 2 হচ্ছে ছবি সংক্রান্ত। আপনি একটু ছবির উপর চোখ বুলায় নেবেন ওদের কথোপকথন শুরু হওয়ার আগেই। যেমন এখানে দুইজন কাজ করছে, কাজের মতো কথা বলছে। এখানে সে ল্যাপটপটা নিয়ে এসেছে মেবি সার্ভিসের জন্য। এখানে হয়তো সে ল্যাপটপ কেনার জন্য দেখছে, আর এখানে মেয়েটা ল্যাপটপে কাজ করছে, ছেলেটা কফি নিয়ে আসছে। চারটা কিন্তু 4 ধরনের কাজ। লিসেনিং শুরু হওয়ার আগে আপনি এটা একবারে চোখ বুলায় নেবেন যে কোনটা হতে পারে। 2 নাম্বার দেখুন, এখানে মেয়েটা বোলিং করবে, এখনো করেনি। এখানে মেবি সবগুলো পড়ে গিয়েছে, এরা সেলিব্রেট করছে। আর এইটা ওকে দেখাচ্ছে যে কিভাবে বোলিং করবা। আর এখানে বলটা ছেলের হাতে এবং মেয়েটা পায়ের জুতা যেটা সেটা বাজছে। চারটা 4 ধরনের। এটা আগে দেখবেন, তারপর লিসেনিং শুনে অ্যান্সার দিবেন। তিন আর 3 নাম্বার, যেটা 3 নাম্বারটা হচ্ছে গ্রাফ। এই গ্রাফটা আমরা 53 নম্বর যে কোশ্চেন আছে রিডিং, রিটেনের 53 নং কোশ্চেন, ওর সাথে অনেকটাই মিল আছে।
তো আপনি যদি 53 ভালোভাবে বোঝেন, এই কোশ্চেনটা অ্যান্সার করা আপনার জন্য কোনো সমস্যাই হবে না। এবং এই গ্রাফে একটা জিনিস খেয়াল করবেন যে 4 ধরনের আছে, 4টা গ্রাফ, কিন্তু মেইনলি 2 টাইপের। একটা কি ইয়ংহোয়া হোয়ান গ্যাকসো, এটাও ইয়ংহোয়া হোয়ান গ্যাকসো। আর এটা কি হোয়ান গ্যাকসো খামসো ইউ, হোয়ান গ্যাকসো খামসো ইউ। এই দুইটা সেম কাছাকাছি, আর এই দুইটার প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, ওরা যখন কথা বলা শুরু করবে তখন আপনি একটু দেখবেন যে ওরা কোনটা নিয়ে কথা বলছে। যদি দেখেন যে এইটা নিয়ে কথা বলছে, তাহলে এই দুইটা আগেই বাদ। এই দুইটা বাদ দিয়ে 3 আর 4 আপনি দেখবেন। 3 আর 4-এ কি দেখবেন, যে একে কি বলেছে, 1 নম্বরে এটা মিলছে নাকি, আবার 2-এ কি বলেছে মিলছে নাকি। যদি দেখেন যে মিলে গেছে তাহলে সেটা অ্যান্সার, যদি দেখেন যে মেলেননি তাহলে অপরটা অ্যান্সার হবে। তার মানে 4টা কোশ্চেন, এখানে 4টা অপশন দেওয়া থাকলেও আমরা সহজে প্রথম দুইটা এলিমিনেট করে ফেলতে পারবো ওদের প্রথম দিককার কথা শুনে। এটা একটু কেয়ারফুলি শুনতে হবে। তো এটা ছিল 1 থেকে 3 পর্যন্ত, যেটা ছবি দেখে চিন্তা করব আমরা। এরপরে আসি 4 থেকে 8। 4 থেকে 8 এখানে ছেলে এবং মেয়ে দুইজনই কথা বলবে। থাউম থেওয়ারুল ঝাল থুতগো ইয় জিলসু ইন্নান মারুল খুরোশিপসিও। ছেলে মেয়ে দুইজনে কথা বলবে, এবং সেখানে কি নিয়ে কথা হতে পারে, কোন একটা প্লেস, জায়গা সংক্রান্ত, রিলেশন, কোন একটা সম্পর্ক সংক্রান্ত, বা সার্কামস্টেন্স, কোন একটা পরিস্থিতি ইত্যাদি। এই জিনিসগুলো অর্থাৎ 4 থেকে 8 সলভ করার জন্য আপনাকে শেষের দিকের যে কথা সেটা ভালো করে শুনতে হবে, যে লাস্টে ছেলে বা মেয়ে সে কি কথা বলছে, এই জিনিসের উপর আপনাকে একটু ফোকাস করতে হবে। ওইটা বললে তারপরের লাইনটা আপনি এমনিতেই বলতে পারবেন বা বুঝতে পারবেন। তাহলে 4 থেকে 8 আমরা এভাবে সলভ করব। এরপরে আসি 9 থেকে 12। 9 থেকে 12টা মূলত হচ্ছে ইও জাগা ইওসো হাল হল ধং, মানে মেয়েটা এখন কি করবে। এই জায়গায় রিকোয়েস্ট, সাজেশন, ইনস্ট্রাকশন, অ্যাডভাইস দেওয়া হয় 9 থেকে 12তে, যে তুমি এটা করতে পারো বা ওইটা করো, এইটা হইছে, এই ধরনের। তো তখন এই জায়গায় ইও জায়গা ইওসো হাল ফালতো, মেয়েটা এখন কি করবে। তো মেয়েটা আমরা ফোকাস করব মেয়েটার কথার দিকে। ছেলেটা কি বলছে সেটা তো শুনবে, পাশাপাশি মেয়েটার কথার উপর ফোকাস করবো যে এর পরবর্তী স্টেপ মেয়েটার কি হতে পারে, সেই অনুযায়ী আমরা অ্যান্সার করব। 9 থেকে 12 হচ্ছে এটা। এরপরে আসি 13 থেকে 16। 13 থেকে 16 হচ্ছে টপিকের একই বিষয় চিনতে হবে। টপিক যেটা আছে সেটা চিনতে হবে, এবং কথা শুনতে হবে, আর একটা করে অপশন বাদ দিতে হবে। ওরা যেটা বলছে আমি একদিক থেকে লিসেনিং করতে হবে, আরেক দিক থেকে আপনাকে মার্ক করতে হবে যে ওরা কোনটা বলছে। ধরেন ওরা বলল এই জিনিসটা আসছে, তারপর এখানে এটা আসে নাই, মথার্তা এটা আসে নাই, এটা আসে নাই, এটা আসে নাই। তো যেগুলো শুনবেন কিওয়ার্ড গুলো সাথে সাথে আন্ডারলাইন করবেন, করে যেটা হবে সেটা অ্যান্সার দিবেন। অর্থাৎ টপিকের একই বিষয়, কোন টপিক নিয়ে ওরা কথা বলছে সেটা আপনাকে জানতে হবে, এবং সেটা শুনে একটা করে অপশন বাদ দিবেন। ওরা দেখা যাবে যে একটা কথা বলবে, পরে বলবে যে না এটা তো না। মানে ধরেন এই অপশনটা আসছে, ইয়ো জানেন সিমরি হাক্কা হাকসাঙ্গিদা, আচ্ছা এটা আসছে, পরে বলতেছে আনিও, বা না করে দিচ্ছে কোনো কারণে, তার মানে কি এটা হবে না। এভাবে অপশনের কাছাকাছি কথাগুলো বলবে, আপনাকে একটু কেয়ারফুলি শুনতে হবে 13 থেকে 16 পর্যন্ত। এরপরে আসি 14 নাম্বার, যেটা 14 নাম্বারে অ্যানাউন্সমেন্ট থাকে। অ্যানাউন্সমেন্ট, যে কোথায় কখন কি হবে এটা নিয়ে প্রশ্ন করে। যেমন ধরেন কোন একটা পার্ক, সে পার্কটা হচ্ছে উদ্বোধন করা হবে আগামী আগস্ট মাসের 12 তারিখে দুপুর 3টায় আমরা পার্ক উদ্বোধন করব, এই ধরনের কিছু একটা কথা বলবে, একটা অ্যানাউন্সমেন্ট থাকবে। সেই অ্যানাউন্সমেন্টটা আপনাকে সুন্দর করে শুনে অ্যান্সার দিতে হবে, যে আচ্ছা ওই দিনে ওটা হবে কিনা, বা ওই জায়গাতে হবে কিনা, ওই সময় এই সুবিধা থাকবে কিনা, সেটা 14 নাম্বার। আর 15টা কি, 15 হচ্ছে যে ইনফরমেশন সংক্রান্ত কোন একটা তথ্য। এখানেও কখন, কি, কে, এসব নিয়ে প্রশ্ন থাকবে। কখন, কি এবং কে। যেমন ধরেন যে কারো একটা জিনিস হারিয়ে গেছে, তাকে বলছে যে আপনি হচ্ছে এই মার্কেটের 2য় তলার এই দোকানে আসলে আপনার হারানো জিনিসটা খুঁজে পাবেন। এই ধরনের কোশ্চেন থাকে। তাহলে কখন, কোথায় এবং কে, কি জিনিস হারিয়ে গিয়েছে বা কি জিনিসের সমস্যা হচ্ছে সেটা নিয়ে কথা বলবো ওরা 15 নাম্বার। এটাও আপনাকে খুব কেয়ারফুলি শুনতে হবে, এবং যেগুলো মনে হচ্ছে যে রেলিভেন্ট না সেগুলো আপনি বাদ দিবেন। আপনি অবশ্যই শোনার সময় মার্ক করবেন, মার্ক করবেন, যদিও লেখা আছে যে মার্ক করা যাবে না, এটা কোনো প্রবলেমই না, আপনি মার্ক করবেন, যেটা হবে না পাশাপাশি কেটে দিবেন। তাছাড়া পরে ধরেন কথা শেষ হয়ে গেল,
শেষ হয়ে যাওয়ার পর তো আপনি আর সময় পাবেন না, আপনি যে আবার রিভিউ করবেন আপনার তো মনেই নাই যে কোনটা হবে না। এই জন্য ক্রস করে দিলে ওটা আর দেখার প্রয়োজন পড়ছে না, আপনি বাকিগুলো থেকে অ্যান্সার দিতে পারছেন। 16 নাম্বারটা আসি। 16 হচ্ছে ইন্টারভিউ সম্পর্কিত। ইন্টারভিউয়ে আপনার গোল, আপনার প্ল্যান এইসব নিয়ে কথা বলবে ওখানে, যে কি কি প্ল্যান আছে, এবং পরের জনের যে উত্তর, অর্থাৎ দুইজন কথা বলবে, যিনি ইন্টারভিউয়ার তার থেকে যিনি অ্যান্সার দিচ্ছেন তার কথাটা ভালো করে শুনতে হবে। 16 নাম্বার। তাহলে ইন্টারভিউ সংক্রান্ত ওকে, এটা ছিল 16 পর্যন্ত। এরপরে আসি 17 থেকে 20। এই জায়গাটা হাউমল তুৎক নামজা এ রুমশিম স্যাঙ্গাকল কুরুশিপসু নামজা, এই জায়গায় আমরা ফোকাস করবো নামজার উপর। আমরা কিন্তু ওপরে একটা কোশ্চিন পড়ে আসছি যেখানে আমাদের ফোকাস ছিল ইয়োজার উপর, এখন নামজার উপর। এবং এই জায়গায় আমরা কি করব, সেন্ট্রাল থিঙ্কিং, অর্থাৎ সেই ছেলেটা কি চিন্তা করছে, তার চিন্তার বিষয়বস্তুটা কি, সেটা আমাদের অ্যান্সারে নিয়ে আসতে হবে। তো এখানে ছেলে মেয়ে উভয়ের কথাই ভালোভাবে শুনতে হবে, স্পেশালি ছেলের দিকে ফোকাসটা আমরা বেশি করব। এটা হচ্ছে 17 থেকে 20 পর্যন্ত, এভাবে আমরা অ্যান্সার করব। তারপরে আসি 21 থেকে 22। এইটাও সেন্ট্রাল থিঙ্কিং সম্পর্কিত, যে থামথুটকো মোরমে থাপ্পা। সেন্ট্রাল থিঙ্কিং এই জায়গাতে সাধারণত এখানেও ছেলের কথা মনোযোগ দিতে হয় যে কি বলছে, এবং মজার বিষয় হচ্ছে এই জায়গা থেকে দুইবার বলা শুরু, দুইবার। এতক্ষণ আমরা যতগুলো শুনে এসেছি সব কিন্তু একবারই ওরা স্পিকিং করবে, লিসেনিং এ আমরা ওদের কথা একবার শুনবো। বাট 21 থেকে যখন শুরু হবে তখন একটা কথা দুইবার বলবে। এই সময় আপনি কি করবেন, প্রথমবার যখন শুনবেন 21 নম্বরে ফোকাস করবেন যে এটা হচ্ছে কিনা। শোনার পর দ্বিতীয়বার যখন কথা বলা শুরু করবে তখন 22 নম্বরে চলে যাবেন। ধরেন কোনো কারণে আপনার 21 নাম্বারটা হয়নি বা আপনি অ্যান্সার দিতে পারেননি, আপনি আবার 21 শুনবেন না, হতে পারে যে 22টা সহজ। তখন যখন একটা শুনবেন, এটা অ্যান্সার দেওয়ার পর আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন এই জায়গাটাও অ্যান্সার দিতে পারবেন। এই জন্য যদি একটা না হয় সেটার জন্য কখনোই বসে থাকবেন না, তারপরেটাতে চলে যাবেন, কারণ ওটা নিয়ে আপনি যদি ভাবতে থাকেন দেখবেন যে তারপরের সিরিয়াল গুলো আপনি ধীরে ধীরে মিস করছেন। রিডিং এ কি হয়, রিডিং এ হচ্ছে আমি আমার ইচ্ছে মতো দাগাচ্ছি, আমার কোনো বাউন্ডারিজ নাই, আমি একটা কোশ্চিনে 3 মিনিটও সময় দিতে পারি কথার কথা। বাট লিসেনিং এ তো আর সেটা হবে না, কারণ আপনি একটা কোশ্চিনে যদি বেশি সময় দেন ওরা তো কথা বলতেই থাকবে বা লিসেনিং হতেই থাকবে, তখন আপনি স্কিপ করে যাবেন। আর একটা স্কিপ করা মানে ধীরে ধীরে বাকিগুলো স্কিপ হয়ে যাওয়া, পরীক্ষাটা খারাপ হবে আলটিমেটলি। তো কি করবেন এখানে, যে যেহেতু এই 21 থেকে 22 হচ্ছে দুইবার বলবে, প্রথমবার বলার সময় আপনি 21 নাম্বারটা সলভ করবেন, দ্বিতীয়বার বলার সময় 22 নাম্বার। যদি এটা সলভ না হয় নো প্রবলেম, রেখে দিন, 22 নাম্বার করুন। 22 নাম্বার শুনতে শুনতে হয়তো বা মনে হতে পারে যে এটা হবে হয়তো অ্যান্সার, সাথে দাঁড়াইতে পারেন। তারপর আসি 23 থেকে 24। 23 থেকে 24 হচ্ছে পাবলিক ফ্যাসিলিটিস বা অনলাইন সার্ভিস নিয়ে কোনো সমস্যা সংক্রান্ত। হয়তো আপনি কোনো জায়গায় গিয়েছেন, সেখানে আপনার আইডি কার্ড করবেন বা কোন একটা সমস্যা, অনলাইনে সার্ভিস নেবেন, যে আমার এই জিনিসটার সমস্যা হয়েছে, আমি অনলাইন সার্ভিস পাবো কিনা, এই সংক্রান্ত কিছু কথাবার্তা বলে আর কি, বা আরো এ ধরনের কিছু সার্ভিস সংক্রান্ত বা ফ্যাসিলিটি সংক্রান্ত কথা থাকবে। তো এখানে ছেলে যে কথা বলবে, ছেলের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, বা যিনি সার্ভিস নিতে চাচ্ছেন তিনি কি কি বলছেন, আর যিনি অ্যান্সার দিচ্ছেন যে হ্যাঁ আপনি আমার কাছ থেকে এই সার্ভিস পাবেন বা এই ফ্যাসিলিটিস পাবেন, সেই জিনিসের উপর আমরা খুবই গভীর মনোযোগ দিই। তো এখানেও সেম, দুইবার বলবে ওরা, প্রথমবার বলার সময় 23 নাম্বারটা অ্যান্সার করবেন, দ্বিতীয়বার বলার সময় 24 নাম্বারটা, এইভাবে। তারপর আসে 25 থেকে 26। এটাও থামথুৎক মোরমে থাকা শিক্ষিও। 25 থেকে 26 সেম, দুইবার বলবে, খুবই কেয়ারফুলি শুনবেন। কি বলছে, নামজায় জুমশিম স্যাঙ্গা। নামজা মানে ছেলেটা কি চিন্তা করছে। এ জায়গায় কিন্তু আমি মেয়ে কি বললো বা মেয়ের ধারণা কি এসব শোনার সময় নেই, ছেলেটা কি চিন্তা করছে বা ছেলেটার আউটলুক কি, সেই জিনিসটা নিয়ে আমরা এখানে অ্যান্সার করব। আর তারপর বলছে কি, ধরুন নেয়মন মান্নান গসল কুরুশিপসু, যেই টপিকটা শুনলেন তার সাথে যায় বা তার সাথে একদম অ্যাকুরেটলি হচ্ছে, সেই জিনিসটা আপনি কুরুশিপসু বাছাই করুন। তো এটাও এইভাবে দিবেন আর কি। এটা মূলত হচ্ছে 26 পর্যন্ত। আপনি যদি আপনার টার্গেট লেভেল থাকে 3 to 4, তাহলে আমি বলবো যে 26 বা বড়জোর 30 পর্যন্ত আপনি যেতে পারেন। এই পর্যন্ত আপনি খুব ভালোভাবে একটা প্রিপারেশন নেবেন, যেন এই জায়গাগুলোতে কোনো ভুল না যায়।
বাকিগুলো থেকে যদি বাকি ধরেন 30 থেকে 31 থেকে 50, এখান থেকে যদি আপনার কারেক্ট হয় এটা আপনার প্লাস পয়েন্ট। বাট আমরা মেইন নাম্বার তুলবো হচ্ছে 1 থেকে 25 বা 30 পর্যন্ত, যে এখানে আমার একটাও ভুল যাওয়া যাবে না, গেলে বড়জোর আমি দুইটা দুইটা ভুল যাইতে পারে, এইভাবে আমি করব, বাট বাকিগুলো যেন ভুল না যায়, কারণ যত সামনে যাবেন আপনার হার্ড লেভেল কিন্তু তত বেশি বাড়বে। তো এইভাবে জিনিসগুলো নোট ডাউন করবেন যে কোথায় থেকে কোশ্চেন আসছে, কোন সময় আমাকে কি অ্যান্সার দিতে হবে এবং কার কথার উপর ফোকাস করতে হবে। এই ট্রিক্স গুলো যদি আপনি জানেন তাহলে ইনশাল্লাহ একটা ভালো মার্কস পাওয়া সম্ভব। আর আপনি ট্রিক্স জানেন না, আপনি অনেক ভালো কোরিয়ান জানেন, আপনার ভাষা দক্ষতা অনেক বেশি, অনেক সুন্দর করে কোরিয়ানে কথা বলতে পারেন, কোরিয়ান জানা এক জিনিস, কোরিয়ান ভাষা দক্ষতায় পরীক্ষা দেওয়া আরেক জিনিস। ভাষা জানলেই যে আপনি দক্ষতা পরীক্ষায় একদম অনেক ভালো মার্কস পাবেন তা না। ওই 1 ঘন্টা সময়ের মধ্যে আপনি কিভাবে রুলস গুলো ফলো করে বা ট্রিক্স গুলো ফলো করে ভালো মার্কস আনছেন সেটাই হচ্ছে মূল বিষয়। এই জন্য অবশ্যই এই যে বিষয়গুলো বললাম সেগুলো নোট ডাউন করে রাখবেন। পাশাপাশি গ্রামারের সাথে সাথে শব্দের অর্থগুলো বেশি বেশি পড়বেন, কারণ আপনি যদি শব্দের অর্থ না জানেন এগুলো কিন্তু অ্যান্সার দিতে পারবেন না। আমাদের আগামী পরীক্ষা হবে হচ্ছে 2025 সালের 18ই অক্টোবর, এখনো হাতে অনেক সময় আছে। ভোক্যাবস এর উপর জোর দেন, লিসেনিং রিডিং বেশি বেশি প্র্যাকটিস করুন, প্রতিদিন রাইটিং রাখুন, ইনশাল্লাহ লেভেল 3 বা 4 আসা সম্ভব। ওকে, এরকম আছে ক্লাসটা পর্যন্তই। 안녕히 계세요.